হ্যালো, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। বৈশাখী নিউজ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বৈশাখী চলে এলাম আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল লিখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের সাথে কি হতে চলেছে। তো যারা যারা বন্ধুগুলি কমেন্ট করে বলো যে আমার ফেসিয়ালের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, এখন থেকে কিন্তু চ্যানেলের উপরে চোখ রাখো আর ভালো ভালো ভিডিও পেতে থাকো এবং ফেস থাকো, ঠিক আছে? তো চলো আজকে কিন্তু আমি একটা ক্লিনজারের ভিডিও, ঠিক আছে? সবাই অনেকে কমেন্ট করে। আমরা কিন্তু শরীরের থেকে মুখের চর্চা কিন্তু আমরা বেশি করি। আমরা কিভাবে ত্বক ভালো থাকবে, ত্বক কিভাবে উজ্জ্বল হবে, কালো দাগ কিভাবে যাবে, ব্রণ কিভাবে যাবে, এইগুলো কিন্তু সবসময় নানা রকমের নানা প্রোডাক্ট নানা কি বলবো অনেক রকমই কিন্তু আমরা ইউজ করতে থাকি, অনেক ক্রিম, তাই তো? তো তাতে কিন্তু আমরা জানি যে অনেক কিছু সার্টিফিকেট বেরোয়, কিন্তু ঘরে যা আমরা ইউজ করবো ঘরোয়া পদ্ধতিতে তাতে কিন্তু সার্টিফিকেট কম থাকে। তো চলো আজকে কিন্তু সেই ঘরোয়া পদ্ধতিতে কিছু ক্রিম আমরা বাড়িতে বসে কিন্তু রেমেডি তৈরি করে কিন্তু এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি মুখের জন্য। আমাদের মুখ হয়ে উঠবে একদম সাদা ধবধবা, ফর্সা উজ্জ্বল। তো চলো, দাগ ঝোপ সব চলে যাবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পাশে থেকে বেল আইকনটি অন করোনি, তারা কিন্তু করে দাও তাড়াতাড়ি করে। আর জলদি জলদি চলে আসো কিন্তু আমার ভিডিওর উপরে চোখ রাখতে। তো চলো আজকের বেশি কথা বলবো না, পরে নেক্সট ভিডিওটা প্রথম পর্ব থেকে আমি শুরু করছি। তো প্রথম স্টেপ হচ্ছে আমার ক্লিনজার। বাড়িতে বসে আমি ক্লিনজার কিভাবে বানাবো তো সেটাই আজকে তোমাদের কাছে জলদি জলদি বলবো। এখানে কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি টমেটো, দুটো টমেটো কিন্তু নিয়ে নিলাম। আর টমেটো কিন্তু আমরা খাওয়ার কাছে ব্যবহার করি। এখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে টমেটো দিয়ে স্কিন করে মুখ ফেসিয়াল একদম আমি ফেস প্যাক তৈরি করি, কিভাবে ইউজ করি আর মুখকে ত্বককে একদমই কিভাবে সাদা মলিনের মতো উজ্জ্বল করি। চলো আজকে কিন্তু এটা আমি দেখাচ্ছি কিভাবে এটা রূপচর্চার কাজেও ব্যবহার করি। দুটো টমেটো নিয়ে নিয়েছি, মুখে লেট অনুযায়ী কিন্তু টমেটো নিয়ে নেবে তোমরাও। তো এখানে কিন্তু আমি দুটো টমেটো নিয়ে নিলাম। প্রথমে সাদা জল দিয়ে কিন্তু সাদা পানি দিয়ে কিন্তু টমেটোকে ভালো করে ধুয়ে নেবো। যেহেতু বাজারে কিন্তু সবাই কেনাকাটা করতে যায়, তো তখন কিন্তু সবাই হাত দেয় বা নোংরা থাকে, ঠিক আছে? তো গাছ থেকে তুলে এনে বিক্রি করে, তো তার জন্য কিন্তু এটা ভালো করে ধুয়ে নেবো। চল দেখে দিই। তো তারপরে আমি নিয়ে নেবো বেসন, কাঁচা দুধ আর চিনি। চলো ক্লিনজারের পর দু রকমের ক্লিনজার বানাবো। ক্লিনজার বানিয়ে কিন্তু একটা ফেস প্যাক করে কিন্তু আজকের ভিডিও শেষ করবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আমি কিন্তু যে দুটো টমেটো নিয়েছিলাম তার একটা টমেটো কিন্তু আমি দুভাগে ভাগ করে নেবো। এভাবে কিন্তু সাদা জল পানি দিয়ে ধুয়ে কিন্তু কেটে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমি কিন্তু প্রথমে যে ক্লিনজারটা করবো এটা কাঁচা দুধ নিলাম। দেখেছো বন্ধুরা, এটা কিন্তু দুধ। তো এই দুধটাকে কিন্তু আমি এভাবে কিন্তু ক্লিনজারটা বানাবো। তো দুধের মধ্যে কিন্তু টমেটোটা নিয়ে কিন্তু প্রথমে এভাবে মুখে ম্যাসেজ করব। আর এটা যদি যাদের বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো ফ্রিজ থেকে টমেটোটা নিলে কিন্তু আরো ভালো কাজ হবে, তারা কিন্তু ভালো ফল পাবে। টমেটোতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন সি থাকে। টমেটো কিন্তু প্রচন্ড পরিমাণে ত্বকের জন্য উপকারী, বুঝেছেন? এভাবে কিন্তু 10 মিনিট ক্লিনজারটা করে আমি রেখে দিলাম। তো হাওয়াতে কেউ শুকিয়ে নেবে, ঠিক আছে? হাওয়াতে শুকানোর পরে এবার কিন্তু আমি এখানে কিন্তু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কেউ টিস্যু পেপার বা রুমাল, আমি এখানে রুমাল নিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। তো স্কিন করে নেওয়ার পরে আমি আসি দ্বিতীয় স্টেপ। তো চল দ্বিতীয় স্টেপ আমি কি করি সেটা দেখাবো। আমি কিন্তু আর আধখানা যে টমেটোটা ছিল, তো আমি আধখানা টমেটোটাকে আমি যেটা গোটা কেটে নিয়েছিলাম, তো তার আধখানা আমি প্রথম ক্লিনজার বানিয়েছিলাম। এবারে আমি দ্বিতীয় ক্লিনজার বানাচ্ছি। এবারে কিন্তু আমি একটা টমেটোর মধ্যে যেটা কেটে নিয়েছিলাম প্রথম ক্লিনজার বানানো হয়ে গেছিলো, এবার আমি বানাবো দ্বিতীয় ক্লিনজার। আমি চিনিটা কিন্তু আমাদের রান্নার ঘরে প্রায় সবার বাড়িতেই থাকে রান্নার জন্য। এটাকে আমি ভালো করে এভাবে নিয়ে নিচ্ছি, কারণ লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে কিন্তু এটা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। চিনি কিন্তু আমাদের স্কিনের
ক্লিনজার করতে খুব ভালো মানে সাহায্য করে। আর এটা দিয়ে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি। ত্বকে থাকা দাগ, ঝোপ, ব্রণ, স্ট্যান্ড এগুলো কিন্তু একদমই দূর হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি কিন্তু এভাবে লাগাবো। তো এবার করতে পারি বিকেলবেলা স্নান করে ওঠার পরে কিন্তু আমরা এটা করতে পারি। কেউ দুপুরের আগে লাগাতে পারেন, তো স্নান করার পরে করলে আমার মনে হয় এটা বেস্ট হবে। তো আমি তো এটা করে ভালো রেজাল্ট পেয়েছি। চাইলে তুমি নিতে পারো বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে, খুব অল্প সময়ে অল্প টাকা খরচা করে কিন্তু এই ক্লিনজার গুলো বানিয়ে নিতে পারো। এইবার কিন্তু আমি এটাকে 10 মিনিট ম্যাসেজ দেওয়ার পরে কিন্তু রেখে দিলাম। 10 মিনিট রাখার পরে হাওয়াতে শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা ভালো করে মুছে নিচ্ছি। কি বানাচ্ছি তুই? এটা চাইলে যে কেউ ছেলে মেয়ে সবাই করতে পারে। তো আমি ফেস প্যাকটা মানে নেক্সট থেকে দেখাবো যে দাদা ভাইও এটা করছে কিনা। তোমরা হয়তো কেউ কেউ মানে বিশ্বাস করবে না যে এটা শুধু মেয়েদের জন্য, আসলে একদমই না, এগুলো কিন্তু ছেলেরাও করতে পারে। তো দাদা ভাই লাস্টে মেয়েকে কিন্তু তোমাদেরকে অন ক্যামেরা দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এবারে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে আমার দ্বিতীয় দ্বিতীয় হওয়ার পরে এটা আমি চলে আসলাম তৃতীয় স্টেপ। তো চলো তৃতীয় স্টেপে কিন্তু আমি শেষ করবো। এটা কিন্তু ফেস প্যাক বানাবো, দেখতে থাকো সেটা আমি কিভাবে ফেস প্যাক বানাবো। আমি আর যে একটা টমেটো রেখেছিলাম, তো একটা টমেটো কিন্তু আমি স্ক্রিন জারের কাছে লাগিয়ে দিলাম। আর একটা কিন্তু যেটা আছে এটা আমার ফেস প্যাক বানানোর কাজে লাগাবো। তো এই টমেটো কিন্তু আমি ভালো করে কুচি কুচি কেটে নিচ্ছি, দেখে নাও। কেউ এটা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এভাবে মিক্সড করে নিয়ে লাগাতে পারো। আমি ব্লেন্ডারের সাহায্যে না করে বা ছুলনিতে না ছুলে কিন্তু ডাইরেক্ট এটা আমি কিন্তু রসটাকে এভাবে কিন্তু বের করে নিচ্ছি। রসটাকে নজরে নিয়ে কিন্তু ফেস প্যাক বানাবো। দেখে নিচ্ছেন বন্ধুরা, এবার কিন্তু এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ বেসন দেব। 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এটা যাতে না কিন্তু আমার বেশি লিকুইডটা বেশি হয়ে যায়। হিসাব হিসাব করে কিন্তু আমি এখানে ফেস প্যাকটা বানিয়ে নেব। চলো, তারপরে কিন্তু এটা আমি হাতের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু ভালো রেজাল্ট পেতে এটা কিন্তু সপ্তাহের মধ্যে কিন্তু 2বার করে করতে পারি ভালো রেজাল্ট পেতে গেলে। তো এবারে আমি এটাকে 20 মিনিট রেখে দিলাম। তো 20 মিনিট রাখার পরে হাওয়াতে কিন্তু শুকিয়ে নিই। আমি 20 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু হাওয়ার মধ্যে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমার মুখটা পুরো দেখেছে একদমই শুকিয়ে গেছে। এটা কিন্তু আমি আবার মুছে নিচ্ছি, বা কেউ সাদা ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারো। বেসন কিন্তু আমাদের ভিতর থেকে ত্বকে খুবই দাগযুক্ত তোলায় সাহায্য করে, আমাদের স্কিনে কিন্তু রিমুভ করে দেয়, তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা করতে সাহায্য করে। প্রথম স্টেপ দাদাভাই লাগাচ্ছে ক্লিনজার, দুধের সঙ্গে টমেটো লাগাচ্ছে। দেখো তোমরা কিন্তু ছেলেরাও কিন্তু এটা ইউজ করতে পারো। 10 মিনিট কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে কিন্তু দাদাভাই মুছে নিচ্ছে। দাদাভাই কিন্তু এবারে 10 মিনিট হয়ে গেল, মুখটা মুছে নিলাম। কেউ টিস্যু বা তার টিস্যু কেউ নর্মাল থাকলে রুমাল দিয়ে, মুছে নেবে। হ্যাঁ, কেউ বা সাদা নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলে আরো ভালো হয়ে যাবে। তো এর দাদাভাই এবারে পরের স্টেপে চলে যাচ্ছে, দেখতে থাকো তাহলে। এবারে লাগাচ্ছে কিন্তু টমেটো চিনি।
এবার চিনি এইভাবে নিয়ে নেবো। এটা আমরা হাতেতে করেছি, এটা বাস আমি চেপে নিই। চাপলে ত্বকের জন্য এটা কিন্তু ভালো, খুবই উপকারী। তো চলো টমেটো তো প্রচন্ড পরিমাণে ভিটামিন সি থাকে, তো তার জন্য কিন্তু টমেটো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই এরকম উপকারী। করে আস্তে আস্তে ধরে ধরে লাগিয়ে নেবো। চোখের সাইডে যে ময়লা দাগগুলো থাকে ওগুলো সব উঠে চলে যায়। ঠিক, এখন লাগানোর পরে কিন্তু দাদাভাই 10 মিনিট এটাকে ভালোভাবে ম্যাসেজ দেবে। ম্যাসেজ দাও, এইভাবে ম্যাসেজ দেবে এরকম করে নিয়ে। তো ম্যাসেজ দেওয়ার পরে উনি কিছুক্ষণ এটা রেখে দেবে, তো এটা খাওয়ার মধ্যে দেবে। এবারে 10 মিনিট হয়ে গেছে এইভাবে। এবার কিন্তু কেউ টিস্যু পেপার বা রুমাল নিয়ে এভাবে মুছে নেবে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারো কেউ। তো নিজের চোখেই দেখে নাও, ওয়াও, না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না, দেখেছো? বিউটিফুল লাগবে একদমই। চলো এবারে কিন্তু দাদাভাই তৃতীয় স্টেপ এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো এবারে কিন্তু লাগাচ্ছি কিন্তু ফেস প্যাক। কিভাবে ফেস প্যাকটা লাগাচ্ছে দেখে নাও নিজের চোখে, না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না। প্রথমে এটাকে এরকম ভাবে ফেটে নেবে, ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করে নেবে। মিক্সড করার পরে কিন্তু এটাকে মাখবে এরকম করে। আলোকে হাত দিয়ে এরকম আস্তে আস্তে এরকম হয়ে গেল। তো এটাকে কিন্তু 20 মিনিট দাদাভাই ভালো করে এটাকে ম্যাসেজ করবে। ম্যাসেজ এরকম করে ম্যাসেজ করবে, ম্যাসেজ দুটো আঙুল নিচে দিয়ে এরকম করে। ম্যাসেজ করার পরে উনি কিন্তু এটা কিন্তু 20 মিনিট রেখে দিচ্ছে এভাবে। এবার কিন্তু ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখে নাও সবাই। এইটা নর্মাল পানি দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। তোমরা চাইলে কিন্তু ধুয়ে নিতে পারো, আমাদের যেহেতু এখানে মানে জলের জন্য কল অনেক দূরে আছে বেশি, তো তার জন্য আমরা এখানে কিন্তু মুছে নিচ্ছি। তোমরা কিন্তু নর্মাল ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজের পানি দিয়ে কিন্তু ধুয়ে নিলে তোমাদের কিন্তু মুখটা আরো সুন্দর হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর! ওয়াও, নাইস। ভালো লাগলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেবেন আর আমাদের পাশে থাকবে।